এই টাকাটি প্রদানের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অন্যতম ধনকুবের, যার বিশাল স্টেক আছে বাংলাদেশে, মোদী মহোদয়ের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বলে পরিচিত আদানি, তার মাধ্যমে নাকি এই অর্থ প্রদানের একটা প্রক্রিয়া করা হয়েছে। কর্ণধার ছিলেন নাফিস শরাফত। তার লিটারেলি গলাই পাওয়া যায় না, দেখা যায় না, মাথা এবং শরীর এইরকমের চেকনাই হয়েছে। তো এক একজন অবস্থা তো এইরকম, একেবারে টাকা পয়সায় বৃত্ত ব্যাসাতে টইটম্বুর অবস্থা নিয়ে তিনি চলে গিয়েছিলেন তার স্ত্রীর কাছে আমেরিকায় একটা মেরামত করবার জন্য। আর পরে আমার সঙ্গে জনাব ফারুক মহোদয় দেখা হয়েছিল পার্লামেন্টে, আমি একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম। তিনি এত ইমোশনাল হয়ে গেলেন, একেবারে জামা খুলে ফেললেন, করে বললেন আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ আঘাতপ্রাপ্ত আমি হয়েছে। দেখুন, আপনার শো আনুষ্ঠানিকভাবে শুরু করবার আগে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর তাজ হাশমি মহোদয়ের সঙ্গে আমরা বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, এবং তিনি এই যে কথাটা বলছিলেন যে গুজবও যদি হয় সোশ্যাল মিডিয়ামে, সেটাকেও কমপ্লিটলি নিয়ে একটা ক্লারিফিকেশন জরুরি। স্বচ্ছতা চেয়ে বড় রক্ষা কবচ আর কিছু হতে পারে না। বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনূস, একমাত্র নোবেল লরেট, সান অফ দ্য সয়েল বাংলাদেশের, এবং আমাদের হাশমি স্যারের সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত যে হি সিম্পলি ক্যান্ট অ্যাফোর্ড টু বি এ ফেলিয়ার। তাকে যে কোনো মূল্যে সফল হতে হবে যদি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে বজায় থাকতে চায় তার অস্তিত্ব। বিষয়টা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনার আরাফাত, মোহাম্মদ আরাফাত গ্যাং অফ ফোরের একজন। তিনি ধরা পড়েছেন, কোট আনকোট আরাফাত কট, নানান রকমের মন্তব্য সমৃদ্ধ, এবং বিশেষ করে আমাদের মেইন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়াও খবর এসছে যে তাকে আটক করা হয়েছে। পরে আমরা কি দেখলাম যে না, শেষ অবধি তাকে ওই বাড়িতে পাওয়া যায়নি। এখন অনানুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়াম এবং অন্যত্র আপনার ওই হোয়াটসঅ্যাপে যে বার্তাগুলো ঘুরে বেড়াচ্ছে, বিষয়গুলো এইরকম যে ডিবির একটা টিম তাকে আটক করেছে, পরবর্তীতে আরেকটা টিম এসে তাকে অন্যত্র নিয়ে গেছে, এবং যে ভয়ঙ্কর কথাটি বাজারে এসছে সেটি হচ্ছে 200 কোটি টাকার একটা ডিল হয়েছে যে তাকে সেফ প্যাসেজ দিয়ে দেওয়া হবে, তিনি সম্ভবত এই মেঘালয় সীমান্ত দিয়ে 2-3 দিনের মধ্যে চলে যাবেন। এই টাকাটি প্রদানের আপনার ইনস্ট্রাকশন এসছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। কারণ সজীব ওয়াজেদ জয়ের রাইট হ্যান্ড লেফটেন্যান্ট ইন দ্য রেজিম ছিলেন আপনাদের সাবেক মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, এবং এই টাকাটি প্রদানের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অন্যতম ধনকুবের, যার বিশাল স্টেক আছে বাংলাদেশে, মোদী মহোদয়ের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বলে পরিচিত আদানি, তার মাধ্যমে নাকি এই অর্থ প্রদানের একটা প্রক্রিয়া করা হয়েছে। এখন স্ট্যান্ডার্ড রেটটা কি দাঁড়িয়ে গেছে 200 কোটি টাকা। আপনার এই হাসান মাহমুদ সাহেব, তিনি সবার আগে আটক হয়েছেন এমনটি জানানো হয়েছিল, পলক সাহেব। এখন আপনার হাসান মাহমুদ নাকি বেলজিয়াম, কারণ তার একটা বেলজিয়াম গড়ছড়া আছে, এটা আমরা আগে থেকেই জানতাম। আর এর পাশাপাশি সাবেক সরকারের এবং তৎকালীন শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মাননীয় সেতুমন্ত্রী ছিলেন, তিনি যশোরে মোতায়েন আছেন। বলছেন কেন? আপনাকে সবাই প্রশ্ন করছে। আমি সবসময় একটা প্রোটোকল মেনটেন করি, আমি পদটাকে মর্যাদা দিচ্ছি, ব্যক্তিকে না। এবং সে কারণে আমি যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্তরীণ ছিলেন, তখনও তাকে মাননীয় সম্মান করেই কথা বলেছি, যখন কেউ এই সাহসটা করতো না। একটা শিষ্টাচারের কালচার গড়ে তোলা ভালো, সেই জন্যই বলা। গালি গালাজ তো সবাই করতে পারে,
তো সেই এখন কারণে হাসান তো যাই হোক, মাহমুদের অনেকে এটা ক্ষেত্রে পছন্দ হবে না। বিষয়টা হচ্ছে আমরা যে স্যানিটির মধ্যে থাকি না বলেই দেশের এই দুর্দশা। যাই হোক, আমি সেই জাস্টিফিকেশনে যাব না। এখন যে হাসান বিষয়টি মাহমুদের কথা নিয়ে আলাপ বলছিলেন আপনি। করছিলাম সেটা হুম। হচ্ছে যে এই যে স্ট্যান্ডার্ড রেট 200 কোটি টাকা, 200 কোটি টাকা তো বাড়ির কাছে কথা না। হোয়াইট মানি পার্সপেক্টিভে যদি দেখেন, এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো এইভাবে যদি দেখা যায় যে যারা আগে ক্ষমতায় ছিলেন তাদের এক একজনের মাসাল্লাহ মানে সিম্বলিক উদাহরণ যদি আপনি দেন, আপনার পদ্মা ব্যাংকের যিনি কর্ণধার ছিলেন নাফিস শরাফত, তার লিটারেলি গলাই পাওয়া যায় না, দেখা যায় না, মাথা এবং শরীর এইরকমের চেকনাই হয়েছে। তো এক একজন অবস্থা তো এইরকম, একেবারে টাকা পয়সায় বৃত্ত ব্যাসাতে টইটম্বুর অবস্থা। এখন তাদের কাছে 200 কোটি টাকা কোনো বিষয় না, নস্যি। সেভাবে তারা যদি আপনার এইভাবে ডিশ আউট করতে থাকেন, তাহলে একটা রেজিম তার যে মূল যে বেসিসটা, রেশনাল যে ডিজুরো বেসিস আপনার ক্ষমতায় থাকবার, সেটা কিন্তু হারিয়ে ফেলবে। ডিকার্ডেন্স এই পর্যায়ে যদি চলে যায়, সেই জন্য এগুলি পরিষ্কার ব্যাখ্যা থাকা দরকার এবং তাৎক্ষণিক, মানে কোনোভাবেই যাতে গুজব তার ডালপালা বিস্তার না করতে পারে, সোশ্যাল মিডিয়াম বলুন বা যে কোনো ক্ষেত্রেই বলুন। এটা হবে কেন, এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে সেন্সিটিভিটি দেখানোর সক্ষমতা মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সরকারের থাকা দরকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি ডিবি হারুনের কথা বললেন না, তাহলে কি হাসান মাহমুদের মতো ডিবি হারুনেরও বা আরাফাত সবাই কি একই গোয়ালের গরু কিনা, যে 200 কোটি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, মানে সেফ পজিশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকমই কি মানে হারুনের দেখুন, কথাটাও? সোশ্যাল মিডিয়ামে এক একজনের এক এক রকমের আপনার কয়নিষ্ঠ তো। ডিবি হারুন যেভাবে সুখ্যাতি পেয়েছেন, সবসময় সব জায়গায় তাকে এখন সোশ্যাল মিডিয়ায় হাউন আঙ্কেল বলে কোট করা হচ্ছে, হাউন আঙ্কেল। তা আমি প্রথমে আমার খটকা লাগলো যে কি ভুল করে কেউ লিখছে কিনা, পরে দেখলাম যে সব জায়গায় একই রকম। মানে তার যে মানে ভয়ঙ্কর ভয়াবহ দানবিক যে চেহারাটা, সেটা এই হাউন বললে যেভাবে মানুষ অনুভব করতে পারে, অন্য কোনো ডিবি বললে রেসপেক্টিবিলিটি প্রদান করা হয়। সেই জন্যই সম্ভবত এই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এখন আমি খোলামেলা আরেকটা প্রসঙ্গ তুলে আনতে চাই এই হারুন সম্পর্কে। হারুন যখন সূর্যসেন হলে থাকতেন ছাত্র, তখন থেকে আমরা চিনি তাকে। আমি দীর্ঘ 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মেম্বার ছিলাম আপনার 3 সরকারের আমলে, আওয়ামী লীগ, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, বিএনপি, 3 ধরনের। এখন এই যে একটা ভ্যান্টেজ পজিশনে থেকে ইন্টারেক্ট করে শিক্ষা প্রশাসনে যারা ছিলেন, তো এই হারুনকে আমরা দেখেছি, তিনি জয়নুল আবেদিন ফারুক আমাদের বিএনপির সরকারের সময় পার্লামেন্টারি চিফ হুইপ ছিলেন। তাকে হারুন এবং আপনার বিপ্লব যেই কায়দায় নিগ্রহিত করেছে এবং দৌড়ে তিনি বাসায় প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছেন, বাসায় পর্যন্ত দৌড়ে গিয়ে তাকে পিটিয়েছে। এখন এই যে পেটানো, এমন ভাবে পেটাপিটি করেছে যে তার যে ছোট আঙ্গুলটি আছে, এই এই আঙ্গুলটি ভেঙে গিয়েছিল এবং সেইটি মেরামত করার জন্য তিনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে আর্জি দিয়েছিলেন যে আমার তো এই ওকে এত শক্ত সমর্থ শরীর, পেটা দিকে আমার আঙ্গুল ভেঙে গেছে। তখন শেখ হাসিনা তাকে 3 লক্ষ টাকা প্রদান করেছিলেন এবং সেই টাকা নিয়ে তিনি চলে গিয়েছিলেন তার স্ত্রীর কাছে আমেরিকায় এটা মেরামত করবার জন্য। আর পরে আমার সঙ্গে জয়নুল ফারুক মহোদয় দেখা হয়েছিল পার্লামেন্টে, আমি একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম। তিনি এত ইমোশনাল হয়ে গেলেন, একেবারে জামা খুলে ফেললেন, করে বললেন আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ আঘাতপ্রাপ্ত আমি হয়েছি, আপনাদের মতো কোনো লোক হলে মারাই যেতেন। এইভাবে আমাকে সাপ যেভাবে পেটায় মানুষ দেখলে সেভাবে পেটানো হয়েছে। এখন চিন্তা করে দেখেন, হারুন ওই রকম একটি অবস্থা থেকেও টাকা কিভাবে সংগ্রহ করতে হয় সেটার ব্যবস্থা পথ কিন্তু সে বাতলে নিয়েছে। তার এহেন কোনো সেক্টর নাই যেখানে ইনভেস্টমেন্ট নাই, রিসোর্ট থেকে শুরু করে সর্বত্র। এবং আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মহোদয় যখন বঙ্গভবনে মোতায়েন, তখন প্রতি রাতে সে সেখানে যেত এবং তার মনোরঞ্জনের যা যা দরকার সেইভাবে সে তার উপস্থিতি হাজির করত।
একই রকম ভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে একই ভাবে তার উপস্থিতি দেখা যেত। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই লোকের সংস্পর্শে তারা থাকতেন। তো এইরকম একটা ক্ষমতাধর এবং ভয়ঙ্কর ব্যক্তি, তিনি যে কারোর উপর চড়াও হতে পারে না। এই জন্যই কিন্তু এই হাউন কোট আনকোট এই বিশেষণ তিনি লাভ করেছেন। ভয়ঙ্কর ব্যক্তিত্ব। তো ফলে এই লোককে এত সহজে আপনি পিন ডাউন করতে সক্ষম হবেন, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ। ধন্যবাদ।